বিসমিল্লাহির রহমানির রহিম। আরবের অধিবাসীর পরের অংশ পড়ছি। পরিবারগুলো একে অপরের সাথে সম্পদ ও আবাসন সুবিধা ভাগাভাগি করে নিত। তখন একাকী স্বাধীনভাবে বেঁচে থাকার ধারণা ছিল না বললেই চলে। তৎকালীন আরব সমাজে পরিবার এবং গোত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হতো। পরিবার ও গোত্রগুলো একসাথে বসবাস ও সফর করত, যা কবিলা নামে পরিচিত ছিল। ইসলাম পূর্ব দুনিয়ায় গোত্র পরিচয় ছিল খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কেননা গোত্রের সাথে সম্পৃক্ত থাকতে পারলে নিরাপত্তা, সহযোগিতা ও অর্থনৈতিক সুবিধা পাওয়া যেত। অন্যথায় এই সুবিধাগুলো পাওয়ার দ্বিতীয় কোনো উপায় ছিল না। যে কোনো গোত্র তাদের স্বগোত্রীয় কাউকে বাঁচানোর জন্য যুদ্ধের সিদ্ধান্ত পর্যন্ত নিয়ে ফেলত। তাই ইসলাম পূর্ব আরবে গোত্রগুলোর মাঝে বিবাদ ও যুদ্ধ ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। ভূমির আধিপত্য ও পশুর পাল নিয়ে গোত্রে গোত্রে সংঘাত লেগেই থাকত। অনেক সময় এসব যুদ্ধ ও সংঘাত বছরের পর বছর স্থায়ী হতো। সুতরাং তৎকালীন আরবদের সংগ্রাম করেই বেঁচে থাকতে হতো, হয় মানুষের বিরুদ্ধে নতুবা প্রকৃতির বিরুদ্ধে। এ ধরনের যাযাবর জীবনে কোনো গোত্রের অভ্যন্তরে সৃষ্টিশীল কিছুর প্রকাশ ঘটা ছিল রীতিমতো অসম্ভব ব্যাপার। প্রাচীন মিশরীয় বা গ্রিক সভ্যতায় যে ধরনের ভাস্কর্য বা চিত্রকলার নিদর্শন আমরা দেখি, সেরকম নান্দনিক কিছু সৃষ্টি করার মতো সময় বা সম্পদ কোনোটাই আরবদের ছিল না। তারপরও নান্দনিকতা এবং অনুপম সৌন্দর্যের প্রতি মানুষের সহজাত যে আকর্ষণ, মরুভূমির শুষ্ক বালুতে তা যে পুরোপুরি শুকিয়ে গিয়েছিল এমন নয়, বরং তা ভিন্ন এক রূপে প্রকাশ পেয়েছিল, আর তা হলো ভাষা শৈলী। আরবদের ভাষা আরবদের অন্য কোনো স্থাপত্য না থাকলেও এক অনন্য সম্পদ ছিল এবং আছে, আর তা হলো অসাধারণ একটি ভাষা। এতটা শক্তিশালী বা সৌন্দর্যমণ্ডিত ভাষা পৃথিবীতে দ্বিতীয়টি পাওয়া কঠিন। আরবরা শব্দ ও বাক্যকে এত নান্দনিকভাবে ব্যবহার করতে পারত যে কোনো একটি সাধারণ চিন্তাধারাও অসাধারণ হয়ে উঠত। ধীরে ধীরে কবিতাই হয়ে ওঠে আরব জাতিগোষ্ঠীর সবচেয়ে বড় শিল্পকর্ম। যুদ্ধ বা সংঘাত নিয়ে কিংবা নিজের গোত্রের প্রশংসা করে আরব কবিরা অনায়াসে দীর্ঘ কবিতা লিখে ফেলতে পারত। কবিতা সুন্দর হলে সে কবিতা আর কবির সম্মানে হতো অনেক আনন্দ আয়োজন। দেখা যেত একটা কবিতা মনোত্তীর্ণ হিসেবে পরিচিত পেয়েছে, ব্যাস তা মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে। হয়তো মূল কবি মারাও গেছেন, কিন্তু প্রজন্মের পর প্রজন্ম সে কবিতা আবৃত্তি করে যাচ্ছে। ইসলাম পূর্ব আরবে এ ধরনের 7টি কবিতা ছিল জনপ্রিয়তার শীর্ষে, যেগুলো মুআল্লাকাত নামে পরিচিত। মুআল্লাকাত শব্দের অর্থ হলো ঝুলানো। যেহেতু এই কবিতাগুলো কাবার দেয়ালে বা মানুষের বাড়িতে বাড়িতে অথবা সদর দরজায় ঝুলিয়ে রাখা হতো, তাই এগুলোকে মুআল্লাকাত হিসেবে অভিহিত করা হয়। সাহিত্যে এতটা অগ্রসর হওয়ার পরও আরব সমাজে লেখালেখির প্রচলন তেমন একটা ছিল না। যদিও 6ষ্ঠ শতাব্দীর আরবে অল্প কিছু লেখার প্রচলন ছিল বলে জানা যায়। আরবরা লেখার চেয়ে মুখস্থ করতেই বেশি আগ্রহী ছিলেন। তাদের স্মৃতিশক্তিও ছিল প্রখর। এক একজন আরব 1000-1500 কবিতা অনায়াসে মুখস্থ রাখতে পারত, যেগুলো তারা তাদের পরবর্তী প্রজন্মকে একইভাবে শিখিয়ে যাওয়ার চেষ্টা করত। 7ম শতাব্দীতে যখন আরবে ইসলাম আবির্ভূত হলো, তখন সেখানে মুখস্থ শক্তির ভিন্ন এক গুরুত্ব ও আবহ সৃষ্টি হয়। ইসলাম পূর্ব আরবের মানুষ বহু খোদা বা একাধিক ঈশ্বরে বিশ্বাস করত। ইতিহাস থেকে জানা যায়, সেই প্রাচীনকালে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার সন্তান ইসমাইল আলাইহিসসালাম মিলে এক আল্লাহর ইবাদতের জন্য মক্কায় কাবা ঘর নির্মাণ করেছিলেন। কাবা হলো একটি আয়তাকার ঘর, যার ভিত্তি স্থাপন করেছিলেন প্রথম মানব আদম আলাইহিসসালাম। আর এই কাবা থেকেই হজরত ইসমাইল আলাইহিসসালাম আরবদের এক আল্লাহর দাওয়াত দিতে শুরু করেন। কয়েক শতাব্দীর মধ্যেই ইসমাইল আলাইহিসসালামের সেই অমীয় বার্তা বিকৃত হতে শুরু করে। মানুষ আবার এক আল্লাহর ইবাদত থেকে সরে এসে
পাথর ও কাঠের মূর্তি বানিয়ে পূজা করতে শুরু করে। এরপর তারা আরও কিছু প্রভু বানিয়ে নেয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন কাবা ঘরে 360টি মূর্তি ছিল। তবে এটাও ঠিক, ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম আরবদের যে শিক্ষা দিয়েছিলেন তা আরবদের ভেতর থেকে পুরোপুরি কখনো হারিয়ে যায়নি। আরবদের মনে এই দুই নবীর ব্যাপারে আলাদা আলাদা শ্রদ্ধা বোধ ছিল সবসময়। তারা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের প্রভুকে মানত এবং তাকে আরবিতে আল্লাহ বলেই ডাকত। কিন্তু তারা এও মনে করত যে আল্লাহ ছাড়াও আরও অনেক প্রভু আছে যাদের উপাসনা করা যায়। সেই প্রভুদের বিভিন্ন মূর্তির আকৃতি দিয়ে তারা পূজা করত। বহু ঈশ্বরবাদী এই চিন্তার ধারা ছিল ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালামের প্রচারিত আদর্শের পুরোপুরি বিপরীত। ধারণা করা হয় উত্তরের সুমেরীয় সভ্যতার ধর্মবিশ্বাসের প্রভাবে আরবে এই বহু ঈশ্বরবাদী ধর্মের প্রচলন হয়। আরব উপদ্বীপে বিচ্ছিন্নভাবে ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়ের কিছু লোকও বসবাস করত। তাদের সাথে মূলধারার আরবদের ধর্মবিশ্বাসের এতটুকু মিল ছিল যে তারাও ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালামকে সম্মান করত। আরবদের মধ্যে যারা তখনও এক আল্লাহর উপর বিশ্বাস করত তাদের দৃষ্টিভঙ্গি কখনো বহু ঈশ্বরবাদীদের সাথে মিলত না, ফলে তারা নিজেদের মতো করে স্বতন্ত্র জীবনযাপন করত। এই ছিল আজকের আরবের অধিবাসী। আজ এতটুকুই। পরবর্তীতে আরবের প্রতিবেশী সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।